আপনারা কি অল্প সময়ে কেক তৈরি করতে চান? আপনারা কি মাটির চুলায় মজাদার কেক তৈরি করতে চান? তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সুন্দর ভিডিও। দেখতে থাকেন ভিডিওটি। প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিলাম, সেখানে 3টি ডিম নিয়ে নিলাম। ডিমগুলি অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করতে চাইলে আপনারা 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম নামিয়ে নেবেন। আমি এখানে 3টি ডিম নিয়ে নিলাম। এখন কাঁটা চামচের সাহায্যে ডিমগুলিকে ফাটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফাটানো হবে না ততক্ষণ পর্যন্ত আমি কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো। আজকে শুধুমাত্র তাদেরই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম যারা মাটির চুলায় অল্প সময়ে কেক তৈরি করে খেতে চান। সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন। আমি নাড়াচাড়া করতেছি, এখনো ভালোভাবে আমার ডিমটা ফাটানো হয়নি। আরও নাড়াচাড়া করব। কখনই আপনারা ফ্রিজ থেকে সাথে সাথে ডিম নামিয়ে কেক তৈরি করবেন না, তাহলে ওই কেক তৈরি ভালো হবে না। নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে কেক তৈরি করবেন আপনারা। আমি এখানে 3টি ডিম নিয়ে নিলাম বাটিতে। এখন কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফাটাইতেছি, ভালোভাবে ফাটিয়ে নিব। ফাটানো প্রায় শেষ, আরও কিছুক্ষণ ফাটিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি 3টা ডিমের সাথে এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে। আমার ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখেন নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার আসছে ডিম এবং চিনির মিশ্রণের। আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব, কারণ চিনিটা এখনো গলেনি। আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেই তেলটা আপনারা রান্নার জন্য ইউজ করেন এখানে সেই তেলটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি ডিম, চিনি, তেলের মিশ্রণটা ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে নেড়ে নিব। একটু লং টাইম ধরেই নেড়ে নিতে হবে, কারণ মিশ্রণটা ভালোভাবে মিশ্রিত করতে হবে। দেখেন নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার আসছে ডিম, চিনি, তেলের। যারা খুব অল্প সময়ে মজাদার কেক তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন। দেখেন মিশ্রণটা নাড়তে নাড়তে কেমন হয়েছে, আমি কাঁটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিয়েছি।
আজকের এই টিপস ফলো করে যারা কেক তৈরি করে খাবেন, একবার খেলে আমার মনে হয় না আর বছরের ভিতরে এই কেকের অমৃত স্বাদ বলবেন। তাই দেখতে থাকেন ভিডিওটি। এখন দিয়ে দিব ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি। এখন দিয়ে দিব বেকিং পাউডার, এখন দিয়ে দিব আমি একটুখানি লেবুর রস, কারণ ডিমের স্মেলটা যেহেতু না থাকে। আমি আগে 1 কাপ ময়দা দিয়েছিলাম, এখন আরও 1 কাপ ময়দা দিলাম। অবশ্যই মনে রাখবেন চিনি, তেল এবং ময়দা সম পরিমাণে দিতে হবে পারফেক্ট কেক তৈরি করতে চাইলে। এখন আমি নাড়তে থাকবো ভালোভাবে। মজাদার কেক তৈরির জন্য ব্যাটারটা খুব পারফেক্টলি তৈরি করতে হবে, না হয় কেক তৈরি করা সম্ভব হবে না। দেখেন ব্যাটারটা কেমন হয়েছে, আরও অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে। দেখেন কত একটা সুন্দর কালার আসছে। যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আমি, কারণ এখনও পারফেক্টলি ব্যাটার তৈরি হয়নি। আমি কাঁটা চামচের সাহায্যে ব্যাটার তৈরি করতেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অন্য কিছু দিয়েও তৈরি করতে পারেন। কারণ আমার হাতের কাছে কাঁটা চামচ ছিল, তাই কাঁটা চামচের সাহায্যেই ব্যাটারটা নাড়াচাড়া করতেছিলাম। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। প্রিয় বন্ধু বান্ধবীগণ, আশা করি সকলে ভালোই আছেন। আমার ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, বলবেন না কিন্তু ফলো করতে বন্ধু বান্ধবীগণ। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে নিলাম এবং একটা সাদা কাগজকে গোল করে কেটে বাটির নিচে দিয়ে দিলাম, যেহেতু কেকটা পুড়ে না যায়, এবং সয়াবিন তেল লাগিয়ে দিলাম কাগজটার উপরে নিচে এবং বাটিটার চারপাশে। ভালোভাবে দেখে নিন। এখন আমি
ব্যাটারটা বাটিতে ঢেলে নিব ভালোভাবে। ব্যাটারটা ডালা শেষ। এখন আমি একটু ঝাঁকুনি দিচ্ছি, যেহেতু বাটির ভিতরে ব্যাটারটা ভালোভাবে সেট হয়। বাটির ভিতরে সেট করা শেষ ব্যাটারটা। এখন আমি মাটির চুলায় একটা দিয়ে দিলাম কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শিল দিয়ে চাপা দিয়ে দিলাম, যেহেতু ভাপটা বের না হয়ে যায়। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেন কত সুন্দর একটা কেক হয়েছে। বাই বাই, টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।